তো আমরা কি কনসেপ্টসগুলো শিখে নিয়েছি পারমুটেশনস রিলেটেড। তো পারমুটেশনসের মধ্যে আমরা কি দেখলাম জাস্ট একটুখানি বলে দিই, তাহলে এর পরের পার্টটা দ্যাট ইজ কম্বিনেশনসটা স্টার্ট করতে আমাদের সুবিধা হবে। পারমুটেশনস আমরা যেটা দেখেছিলাম যে অ্যারেঞ্জ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো অ্যারেঞ্জ কোনগুলো, যদি লেটার দেয় সেই লেটার্সগুলোর মধ্যে অ্যারেঞ্জ করতে হবে, আর যদি কোনো রকম নাম্বারস দেয় তাহলে সেগুলোর মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ কথাটার মানেটা কী ছিল, যেমন ধর যদি আমি ধরে নিই যে এ আর বি দিল, তো লেটারের মধ্যে অ্যারেঞ্জ করা মানে হচ্ছে একবার এ বি একবার বি এ, ঠিক আছে। তার মানে এই ধরনের সিচুয়েশানে আমাদের সিকোয়েন্সটা কিন্তু ম্যাটার করে, যে কোনটা আগে কোনটা পরে, কোনটা আগে কোনটা পরে, এটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। আর নাম্বারের ক্ষেত্রে যদি 1 and 5 এইটা দিয়ে দেয়, তাহলে এখান থেকে একটা নাম্বার আমরা করতে পারতাম 1 5 আর একটা হচ্ছে 5 1। তো আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার মানে পারমুটেশনস আমরা কি দেখলাম, যেখানে সিকোয়েন্সটা ম্যাটার করে, খুব ইম্পর্টেন্ট এই কথাটা, যেখানে সিকোয়েন্সটা ম্যাটার করে, ঠিক আছে। তাহলে এইটা ছিল পারমুটেশনস। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কম্বিনেশন। এই কম্বিনেশনসটা কি, কম্বিনেশনস হচ্ছে টু সিলেক্ট among the set of numbers or letters, ঠিক আছে। তার মানে এখানে বলছে যে কম্বিনেশনস মানে কি, সিলেক্ট করা কিসের মধ্যে, ওই আবার একই রকমভাবে কিছু নাম্বার দিয়ে দেবে বা লেটার্স দিয়ে দেবে, তার মধ্যে সিলেক্ট করা, বা অন্যান্য কোনো ভেরিয়েবল স্টুডেন্টও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তার মানে যখনই আমরা দেখবো যে কম্বিনেশনস কিছু আছে, তো কম্বিনেশনস বলতে আমরা এটাই বুঝবো যে একটা সেট দিয়ে দেবে, তার মধ্যে কিছু জিনিস আছে, তার মধ্যে থেকে কিছুকে বা পুরোটাও হতে পারে সিলেক্ট করা। তো সেই সিচুয়েশনটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করবো, তো যখন আমরা সিলেক্ট করছি সেই সিলেকশানটা আমরা কতভাবে করতে পারি, তার কত রকম অল্টারনেটিভস হতে পারে, সেই অল্টারনেটিভসগুলোকে আমরা এই কম্বিনেশনসের মাধ্যমে বার করতে পারবো। তার মানে মাথার মধ্যে ভালো মতন সেট করে নে, পারমুটেশনস মানে হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করা, যেখানে সিকোয়েন্সটা ম্যাটার করে, যেটা আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি এখানে 1 5 5 1 দুটোর ভ্যালু আলাদা। আর কম্বিনেশনস মানে হচ্ছে সিলেক্ট করা, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে থেকে কিছু জনকে সিলেক্ট করা হচ্ছে, ঠিক আছে। এরকম কটা গ্রুপ করা যাবে। তো সেই জায়গাটায় কিন্তু একটা জিনিস মাথায় রাখবি, যে সিকোয়েন্সটা কিন্তু ম্যাটার করে না, সিকোয়েন্সটা কিন্তু ম্যাটার করে না। এইটাকে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা মাথার মধ্যে ভালো মতন বসে যাবে। ধর এ বি সি, একদম ছোট একটা এক্সাম্পল নিই। ধর 3 জন আছে, এইবার এই 3 জনের মধ্যে বলেছে যে দুজনের একটা টিম করতে হবে, দুজনের একটা টিম করতে হবে, দুজন নিয়ে 2 মেম্বার্স ইন এ টিম, ঠিক আছে। দুটো মেম্বার নিয়ে একটা টিম করতে হবে, তাহলে কটা কম্বিনেশনস তুমি পেতে পারো। তাহলে আমি যদি নর্মালি জিনিসটা দেখি, তাহলে কি আসছে, একটা এবি, একটা এসি, একটা বিসি, তাই না, বোঝা গেল, একটা এবি একটা এসি একটা বিসি, তিনটেই তো আসছে। এইবার যদি আমি এটা পারমুটেশনের মতন করতাম তখন কি এসে পড়তো, কারণ তখন তো সিকোয়েন্সটা ম্যাটার করতো। তার মানে এইখান থেকে একটা কী এসে পড়তো বিএ, এইখান থেকে একটা কী এসে পড়তো সিএ, এখান থেকে কী একটা এসে পড়তো সিবি, 6টা হয়ে যেত,
কিন্তু এইখানে দেখ এসি আর সিএ, এইটা কি আলাদা কোনো? যদি একটা টিমের মধ্যে তুই এসিকে নিয়ে নিস, তাহলে সিএ এই এই কম্বিনেশনসটিকে আলাদা কিছু বোঝায়? নিশ্চয়ই না। আবার যেই টিমে এবি আছে, যদি নতুন একখানা টিমে তুই বিএকে নিস, তাহলে কি আলাদা কিছু বোঝাবে এবির থেকে? তাও না। ঠিক একইভাবে যদি বিসিকে নিয়ে তুই যদি কোনো একটা টিম তৈরি করিস, তাহলে পরবর্তীকালে সিবি করলে কি সেটা আলাদা কোনো টিম হবে? একদমই না। তার মানে বোঝার চেষ্টা কর জিনিসটা কি। তার মানে এইখানে কিন্তু এই যে সিকোয়েন্সটা কিন্তু এখানে ম্যাটার করছে না। এখানে কিন্তু সিকোয়েন্সটা ম্যাটার করছে না, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা কম্বিনেশনসে কি দেখলাম? আমরা কম্বিনেশনসে এটা দেখলাম যে যখন একটা গ্রুপের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে একটা টিম করা হবে এবং সেখান থেকে জিজ্ঞাসা করবে তাহলে এতজনের টিমটাই গ্রুপের মধ্যে থেকে কতভাবে তৈরি করা যাবে, সেই কোশ্চেনটার অ্যান্সারটা দিতে গেলে আমরা কম্বিনেশনসের মধ্যে যে ধরনের টেকনিক্সগুলো রয়েছে সেই ধরনের টেকনিক্সগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু ক্যান্সারটাকে খুব সহজে বার করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে এই ডিসকাশনসের মধ্যে থেকে আমরা যেটা বুঝলাম সেটা আরেকবার রিপিট করে দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পারমুটেশনসে আমরা যেটা দেখেছিলাম যে যেখানে আমাদেরকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে। যে সমস্ত ভেরিয়েবলসগুলো আমি পাচ্ছি সেগুলো আগে পরে করে এরকমভাবে কতগুলো আমরা ওয়ার্ড বা নাম্বার তৈরি করতে পারবো যেখানে সিকোয়েন্সটা ম্যাটার করে, সেটা আমরা শিখেছিলাম কোথায়, সেটা বার করে শিখেছিলাম অল্টারনেটিভসগুলো পারমুটেশনসের মধ্যে। আর কম্বিনেশনসের মধ্যে আমরা দেখলাম যে যখন নাকি একটা সেট অফ কোনো ভেরিয়েবলস থাকবে তার মধ্যে কিছুকে নিয়ে এক একটা টিম তৈরি করতে হবে এবং সেরকমভাবে টিম কতগুলো তৈরি করা যাবে সেই সমস্ত গ্রুপের অন্যান্য মেম্বার্সদেরকে নিয়ে, তাহলে সেইখানে যখন আমি বার করতে যাব, সেই বার করতে গেলে আমাদেরকে যে টেকনিক্সগুলো দরকার আছে সেই টেকনিক্সগুলো আমরা এই কম্বিনেশনস চ্যাপ্টারের মধ্যে শিখতে পারবো। আর কম্বিনেশনসে আমরা তার জন্য এটাই বুঝলাম যে কম্বিনেশনস মানেই হচ্ছে সিলেক্ট করা, যে একটা সেট অফ ভেরিয়েবলস থাকবে তার মধ্যে সিলেক্ট করা। ঠিক আছে, আর তাই যখন আমি সিলেক্ট করছি তখন এ বি আর বি এটা কখনোই দুটো আলাদা কিছুকে বোঝায় না। তো যার ফলে যেটা এ বি সেটাই হচ্ছে বি এ, যার ফলে আমরা বলতে পারি যে কম্বিনেশনসের ক্ষেত্রে কোনো রকম সিকোয়েন্স ম্যাটার করে না, যেটা নাকি পারমুটেশনসে ম্যাটার করে। ঠিক আছে, তাহলে এইবার কম্বিনেশনসের ক্ষেত্রে কি রুল রয়েছে সেই ধরনের জিনিসগুলো আমাদের একটু জানার দরকার আছে। ঠিক আছে, তারপর কিছু মেথড আছে, সেই মেথডসগুলো পারমুটেশনসের মতন আমরা ডিসকাস করে নেব, যার ফলে কম্বিনেশনসেরও যে সমস্ত অঙ্কগুলো আমরা পরবর্তীকালে পাবো সেগুলো অনায়াসে আমরা করতে পারবো। তাহলে এখন কম্বিনেশনসের ওপর কিছু রুলস রয়েছে, টেকনিক্স রয়েছে, সেগুলো ফার্স্টে আমাদের একটুখানি জানা দরকার। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে আমরা কম্বিনেশনসটাকে কীভাবে লিখব। দেখ, যেরকমভাবে আমরা পারমুটেশনসে লিখতাম না, যে এইটা হচ্ছে এন, তারপর পারমুটেশনস, তারপর তার মধ্যে কতগুলো সিলেক্ট করা হচ্ছে, কতগুলো ছিল তার মধ্যে কতগুলোকে অ্যারেঞ্জ করার জন্য সিলেক্ট করা হচ্ছে। ঠিক আছে, ঠিক এইখানে একই রকম ব্যাপার, কতগুলো ছিল কতগুলোকে সিলেক্ট করা হচ্ছে। ঠিক এখানে যেরকমভাবে পারমুটেশনসের জন্য আমরা পি ওয়ার্ডটা দিয়ে ডিনোট করতাম, এখানে আমরা সি ওয়ার্ডটা দিয়ে কম্বিনেশনসটাকে ডিনোট করব। তার মানে এখানে আমরা কী লিখব, এনসিআর। এন মানে হচ্ছে টোটাল, সি মানে কম্বিনেশনস, আর আর মানে হচ্ছে এই টোটালের মধ্যে থেকে কতগুলোকে আমরা সিলেক্ট করছি। তার মানে আমরা কীভাবে জিনিসটাকে লিখব, এনসিআর। বুঝতে পারলি? একই রকমভাবে, খালি এখানে পি হতো এখানে সি হবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে কম্বিনেশনসটাকে আমরা কীভাবে লিখবো সেটা আমরা বুঝে নিলাম। এবার আরও কিছু জিনিস বোঝার আছে, সেই জিনিসগুলো একটা একটা করে আমরা বুঝবো। তো এখানে মোটামুটি আমি লিখে দিই বেসিক রুলস রিগার্ডিং কম্বিনেশন, অর্থাৎ কম্বিনেশনের উপর কিছু বেসিক রুলস, সেগুলো এখানে 1 2 3 4 করে লিখে দেবো, যেগুলোকে মাথায় রাখতে হবে আমাদের যখন কম্বিনেশনসের সামসগুলো আমরা করব। একদমই ইজি। দেখ, প্রথমে হচ্ছে এন সি ও, ও না, এটা হচ্ছে 0। মানে কি, মানে হচ্ছে টোটাল যদি এন নাম্বার অফ ভেরিয়েবলস থাকে তার মধ্যে যদি তুই 0টা সিলেক্ট করিস,
অর্থাৎ আমি যদি এটাকে একটু গল্পের মাধ্যমে বোঝাই তাহলে ধর আছে 1 2 3 4 5 6, তো 6টা টোটাল আছে, তার মধ্যে বলা হচ্ছে যে জিরোগুলো তুমি সিলেক্ট করে একটা গ্রুপ বানাও। তো তার মানে যখন তুই জিরোগুলো সিলেক্ট করবি তার মানে কি এটা একটা সেট হচ্ছে, কোনো কিছুকে সিলেক্ট না করাও তো একটা স্টেপ রে বাবা। টোটাল আছে 6টা, তার মধ্যে বলছে জিরোখানা সিলেক্ট করবে, তো জিরোখানা সিলেক্ট করলাম, তার মানে আমি আউটপুট কটা পেলাম? একটা তো পেলাম। তো এই জন্যই মনে রাখবি NC0 ইকুয়ালস টু 1, ঠিক আছে? NC0 ইকুয়ালস টু 1। সেকেন্ড, NC1 মানে এটা কি? ধর আবার এই এক্সাম্পলটা দিলাম, তার মানে টোটাল 6টা আছে, প্রতিবার সেটের মধ্যে একটা 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 করে তোলা হবে। যেমন ধর এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। তার মানে টোটাল এ বি সি ডি এফ এরকম 6টা আছে, প্রতিবার একটা 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 করে তোলা হবে, তাহলে কটা সেট পাবি? 6, অর্থাৎ এন, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে NC1 ইকুয়ালস টু এন। বুঝতে পারলি? থার্ড, NCN মানে কি? এ বি সি ডি ই এফ, ঠিক আছে? বলছে 6টার মধ্যে যদি 6টাই একবারে তোলো এবং একটা গ্রুপ তৈরি করো, তাহলে কতগুলি গ্রুপ তৈরি হতে পারবে? অবভিয়াসলি একটাই। 6টার মধ্যে যদি 6টা তোলো তাহলে কটা গ্রুপ তৈরি হবে? একবারই তো তৈরি হবে, কারণ 6টার মধ্যে তো 6টা তুলেই ফেললি। তো সেখান থেকে কি বোঝা গেল যে NCN ইকুয়ালস টু 1। আর এখানে একবার লিখে দিই NC0 ইকুয়ালস টু 1। একটা কাজ কর, এই জায়গাটার মধ্যে না, এখানে কারণ তো আর এন আসবে না, এখানে আর ই আসবে, আর এখানটা একটু লিখে দিই আর ইকুয়ালস টু এন। তার মানে এন যদি 6টা হয় তার মধ্যে আর কতগুলো পিক করা হচ্ছে? 6টাই পিক করা হচ্ছে, কারণ আর ইকুয়ালস টু এন করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে কটা সেট তৈরি হবে? একটাই সেট তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, 4 হচ্ছে, মনে রাখবি NCR ইকুয়ালস টু NCN মাইনাস আর, ঠিক আছে? কি লিখলাম? NCR ইকুয়ালস টু NCN মাইনাস আর, এই দুটো একই জিনিসকে ডিনোট করবে, ঠিক আছে? এগুলো সব প্রমাণ করে দেখিয়ে দেবো তোকে, সমস্ত কিছু, অসুবিধার কিছু নেই। আচ্ছা, আরেকখানা জিনিস দেখাই। 5 NCR, এইটার মেথডটা আমি লিখি, ভালো মতন দেখবি এটা কি। NCR এর অ্যাকচুয়াল মেথড যেটা হয় সেটা হচ্ছে N ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে N মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তারপর আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এইটা হচ্ছে NCR অর্থাৎ কম্বিনেশনসের মেন মেথডস, এইটা বোঝা গেল? এবার একটা জিনিস দেখ, এইটাকে যদি আমি একটুখানি ভাঙি তাহলে দেখবি এটা আসছে N ফ্যাক্টোরিয়াল, N মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 1 আর এর ফ্যাক্টোরিয়াল। দেখ এই যে পার্টটা, এটা কি? এটা ইকুয়ালস টু NPR না? ভালো মতন দেখবি, আমরা যখন পারমুটেশনসের মেথডটা শিখেছিলাম সেই পারমুটেশনসের মেথডটা কী ছিল? N ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই N মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তো এইখানে আমি NPR লিখতে পারি, আর এইটাকে যখন আমি 1 আর দিয়ে মাল্টিপ্লাই করব তখনই আমরা কিন্তু এই কম্বিনেশনসের যে মেথডসটা সেটা কিন্তু পেয়ে যাব। তার মানে NCR কম্বিনেশনসের যে মেথডসটা সেটা মানেই হচ্ছে পারমুটেশন ডিভাইডেড বাই আর, ঠিক আছে? এইটা কি, কোথা থেকে এসছে, এই জিনিসটা আমি প্রুফ করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, প্রুফ করে দেখাই আগে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, দেখ আমি আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম না, সেই এক্সাম্পলটাই এখানে আমি স্ট্যান্ড করাই যে এ বি সি, তো অ্যাকচুয়ালি আসে কটা আমরা দেখেছিলাম, তিনটে কম্বিনেশনসে, তিনটে আসে, কারণ আমরা ওখানে দেখেছিলাম যে সিকোয়েন্সটা এই কম্বিনেশনসের ক্ষেত্রে ম্যাটার করে না, অর্থাৎ এ বি মানে যা বি এ মানে তাই, তাহলে সেখান থেকে কম্বিনেশনসে কতগুলি আসছিল, তিনটে। এবার আমরা একটা কাজ করি, এই যে তিনটে যে আমার অ্যান্সারটা বেরোলো সেটা দেখি তো, এই যে মেথডটা রয়েছে সেই মেথডের মধ্যে আমরা পুট করলে আমরা পাই কি না, ঠিক আছে। তাহলে এইখানে আমরা কী লিখব, 3C3, এইটার মেথডটা কি দেখবি খুব ভালো মতন, 3 এইটা ভালো মতন দেখবি। ধর আমি এই যে আরটা আছে না, ভালো মতন এই যে আরখানা, এই আরটা আমি লিখলাম না, তাহলে কত আসছে দেখ, এখান থেকে তো বুঝতেই পারছিস 1ই আসছে, তাহলে 3/1, তাহলে কত আসছে এইটা, তার এখানে কত বেরোচ্ছে 6/1, যেটা পারমুটেশনস বেরোলো। আর আমাদের নর্মাল প্র্যাকটিক্যালিটি সাথে আমরা যেটা বার করেছিলাম সেটা কত বার করেছিলাম, 3 বার করেছিলাম। আর আমরা যদি এখানে আরটা না দিই তাহলে সেটা কত বেরিয়ে আসে, 6 বেরিয়ে আসছে, কিন্তু আমাদের অ্যান্সার হওয়া উচিত কত, 3। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে কি করব, 2 বসিয়ে দেব ভালো মতন। যেই 2 বসালাম তখন কিন্তু অ্যান্সার 3 এলো, ঠিক। এইবার তোদের কাছে প্রশ্ন, তার মানে এখান থেকে তোরা বুঝতে পারলি যে আমরা পারমুটেশনের যে মেথডটা আছে সেটা যখন আমরা লিখব, লেখার পরে আমাকে আবার আর ফ্যাক্টোরিয়াল আমায় বসাতে হবে, 2 আমাকে বসাতে হবে। এবার কথাটা হলো যে এটা কি, এটা কেন বসানো হয়, এইটা হলো যে দেখ এ বি আর বি এ আলটিমেটলি একই জিনিসের যে দুটো বেরোচ্ছে। আজকে ধর যখন আমি পারমুটেশন করলাম, ভালো মতন বুঝবি, যেই আমি পারমুটেশন করলাম তো সেই পারমুটেশনে সেম জিনিসের মানে একটা সেম গ্রুপ, একটা সেম গ্রুপের দুটো সেট বেরোচ্ছিল, ভালো মতন বুঝবি। পারমুটেশন আমি কি করেছিলাম যে একটা সেম গ্রুপে, সেম গ্রুপ মানে বি এ আর একটা হচ্ছে এ বি, গ্রুপটা তো সেম, একই সেম গ্রুপের কটা সেট বেরোচ্ছিল, দুটো সেট বেরোচ্ছিল। তো আমার কি দরকার, আমার তো সিকোয়েন্সটাকে বাদ দিয়ে আমার শুধুমাত্র একটা গ্রুপ দরকার, তার মানে টোটাল যে পারমুটেশনসগুলো হচ্ছিল, কখনো বি আগে এ পরে, কখনো তারপরেটাতে এ আগে বি পরে, তো এই যে আলাদা আলাদা যে ব্যাপার, কিন্তু আলটিমেট কম্বিনেশনসের ক্ষেত্রে মিনিংটা একটা জায়গাতেই থাকে। এই ডবল ফ্যাক্টরটাকে এলিমিনেট করানোর কিন্তু দরকার আছে কম্বিনেশনসে, কারণ যেহেতু সিকোয়েন্সটা ম্যাটার করে না। এই যে ডবল এফেক্ট, এই ডবল এফেক্টটাকে ডিলিট করার জন্য বা এলিমিনেট করার জন্য আমাদেরকে এই 2 দিয়ে কিন্তু আমাদেরকে ডিভাইড করতে হয়, এইটাই হচ্ছে তার লজিকটা। এই কারণেই মেথডটা ঠিক এরকম এসছে যে n/n-r, এখান থেকে কি বেরোবে, এখান থেকে বেরোবে টোটাল নাম্বার অফ সেটস থ্রু পারমুটেশনস কনসেপ্ট। তারপর ওটাকে যখন আমি আর দিয়ে ডিভাইড করব বা আমরা ওই 2 দিয়ে ডিভাইড করব, তখন যে ডবল এফেক্টটা আছে সেই ডবল এফেক্টটা সরে গিয়ে এক একটা সেট এক্সক্লুসিভলি কটা আসছে সেই পরিমাণটা কিন্তু বেরিয়ে আসবে, যেটা এখানে আলটিমেটলি বেরোলো কত, 3। তো আমরা দেখতে পেলাম এখান থেকেও 3 বেরোলো আর এখান থেকেও 3 বেরোলো। কথাটা বুঝতে পারলি? তাহলে 2 দিয়ে কেন আমরা ডিভাইডটা করব, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি 6 নম্বরে আরেকখানা বেসিক রুল লিখতেই পারি যে NPR ডিভাইডেড বাই CPR, সরি, তাহলে আমরা লিখতেই পারি NPR ডিভাইডেড বাই NCR ইকুয়ালস টু
কত দেখ, কত দেখ, তাহলে এইখানে এনপিআর আর এখানে সিপিআরটাকে, এনসিআরটাকে যদি আমি এইভাবে লিখি এনপিআর আর এটা হচ্ছে ডিভাইডেড বাই আর, তাহলে সেই ক্ষেত্রে এটা এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি যেটা আসবে এই, তাই তো? তাহলে এটা আমি বলতে পারি যে দিস ওয়ান ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এরপর খুব ইম্পর্টেন্ট একটা যেটা দেখাচ্ছি, মাথায় রাখতে হবে, এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, খুব ভালো মতন মাথায় রাখবি এটা, কারণ এটা আমাদের পরবর্তীকালে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু মারাত্মক অ্যাপ্লাই করতে হবে। এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এখান থেকে আমরা কি পাবো, এন প্লাস ওয়ান সি আর, এইটা পাবো। ঠিক আছে? এগুলো আমি সব প্রুফ করে তোদেরকে দেখাবো যে কিভাবে ব্যাপারটা সেমই হয়, এখান থেকে যেটা আমরা পাবো এখান থেকে যে একই জিনিস পাবো, কারণ মাঝে মধ্যে কি হয়, এমন ফরম্যাটে সামসগুলো থাকে তখন আমরা এইভাবে করতে পারবো না, সেটাকে ছোট করার জন্য বা সিম্পলিফাই করার জন্য তখন আমরা এই জিনিসটাকে লিখে নেব, কারণ মিনিংটা একটা জায়গা থেকেই দাঁড়াবে। ঠিক আছে? তো একটা কাজ করি, এখন আপাতত একটা সাম স্টার্ট করি, সাম স্টার্ট করলে তাহলে এইখানের একটা বোঝানোর থাকবে এই ব্যাপারটা কীভাবে এটা ওয়ার্ক করে, এইটা কেন ইকুয়ালস টু দিস, আর আরেকটা পেছনে যেটা বলেছিলাম যেটা বোঝাবো সেটা আমি পরে বুঝিয়ে দেবো। তো আপাতত একখানা স্টার্ট করার জন্য আমি এই কতগুলি এক্সাম্পলস তোদেরকে দেখাই। দেখ, প্রথম এক্সাম্পলটা কী নিলাম, ইন হাউ মেনি ওয়েজ, তার মানে অল্টারনেটিভসগুলো তোকে বার করতে হবে। ঠিক আছে? ক্যান এ টিম অফ 4 বয়েজ অ্যান্ড 4 গার্লস, তার মানে একটা টিমের মধ্যে 4টে ছেলে থাকবে 4টে মেয়ে থাকবে, বি সিলেক্টেড, যেই সিলেক্টেড তার মানেই হচ্ছে কম্বিনেশনস কনসেপ্ট, বুঝতেই পারছি যে একটা কম্বিনেশন কনসেপ্ট আমি অ্যাপ্লাই করতে হবে, আউট অফ 6 বয়েজ অ্যান্ড 5 গার্লস, তার মানে কি বোঝাতে চাইলো, ভালো মতন ভিজুয়ালাইজ করবি, 6টা ছেলে তার মধ্যে 4টে ছেলেকে বাঁচতে হবে, এবং 5টা মেয়ে তার মধ্যে 4টে মেয়েকে বাঁচতে হবে, এবং 4 4 8, 8 জনের একটা টিম তৈরি করতে হবে। অর্থাৎ জিনিসটা যদি এরকম বুঝি তাহলে হচ্ছে B1 বয়েজ 2 বয়েজ 3 বয়েজ 4 বয়েজ 5 বয়েজ 6, আর এখানে হচ্ছে গার্লস 1 গার্লস 2 গার্লস 3 গার্লস 4 গার্লস 5। এবার বলছে যে এইখান থেকে তুমি 4টে বয়েজ সিলেক্ট করবে, আর এখান থেকে তুমি 4টে গার্লস সিলেক্ট করবে। এইবার সেইখান থেকে তাহলে আলটিমেটলি কতগুলো টিম তুমি তৈরি করতে পারবে, অর্থাৎ অল্টারনেটিভস কতগুলো তুমি তৈরি করতে পারবে, টিম 1 2 3 করে কতগুলো, যেরকমভাবে দেখ আজকে এখান থেকে তুই সিলেক্ট করলি B2 B3 B5 B6, আবার এখান থেকে তুই সিলেক্ট করলি ধর G5টাকে বাদ দিয়ে G1 G2 G3 G4, তাহলে এটা একটা টিম হয়ে গেল। অর্থাৎ সিম্পল ওয়েতে G2 G3 G4 G5 যদি আমি ধরি এইটা, আর এখান থেকে সিলেক্ট করলি কোনটা B2 B3 B4 B5 B6, এই একটা টিম হলো। এবার এরকমভাবে কতগুলো টিম হতে পারে সেটা তোকে বার করতে হবে। তো এইভাবে তো আমরা কখনোই করব না, কারণ এইভাবে করলে তো আর সম্ভব না, অনেকটা টাইম লেগে যাবে। তাহলে সেই জায়গাটায় আমরা কী কনসেপ্ট ইউজ করব, কম্বিনেশনসের কনসেপ্ট ইউজ করব। ঠিক আছে? তো কম্বিনেশনস কি বলে, কম্বিনেশনস বলে একটা গ্রুপের থেকে কতজনকে সিলেক্ট করলে, একটা গ্রুপের থেকে কতজনকে সিলেক্ট করলে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই গ্রুপের থেকে কতজন আমরা সিলেক্ট করতে পারবো, 4 জন, সিম্পল, তাহলে 6C4। আর এই গ্রুপের থেকে আমরা কতজন সিলেক্ট করতে পারবো, 5 জনের মধ্যে থেকে 4 জন, তার মানে যে 5C4। ঠিক আছে? এইবার
ভালো মতন মনে রাখবি। আমরা যে একদম বেসিকে যে কনসেপ্টসগুলো শিখেছিলাম, মাল্টিপ্লিকেশনস প্রিন্সিপাল বা রুল, আর এটা হচ্ছে অ্যাডিশনস রুল বা প্রিন্সিপালস, সেক্ষেত্রে কী দেখেছিলাম যে একটা ধাপ শেষ করে যখন আরেকটা স্টেজের কাজ আমায় করতে হয় একটা পুরো কাজকে কমপ্লিট করার জন্য, তার মানে দিস অ্যান্ড দিস, যেই মাঝখানে অ্যান্ড থাকলো, বা এসে পড়লো, তখন আমরা কি করি, মাল্টিপ্লিকেশন রুলটা ফলো করি। তো তার মানে এখানে আমরা কি করব, 6c4 ইন্টু 5c4। ঠিক, এইবার কি করব, এইটাকে জাস্ট সিম্পলি যে নিয়মটা আমি একবার লিখে দিই, যে NCR এর ফর্মুলা হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে মেথড, NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, 6 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, একটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, একটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল এখানে কত আসছে, এখান থেকে আসছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল, ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা কি করব, এখানেই দেখিয়ে দিই। তাহলে এইখানে আসবে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এত পর্যন্ত রেখে দিই, তাহলে 4 4 কাটাকুটি হয়ে যাবে। আর হচ্ছে 2 এখানে রইল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 4 কেটে গেল, আর 2, এইটা 3, আর এই জায়গাটায় যেটা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল করলাম, আর এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, কাটাকুটি হয়ে গেল। তাহলে এখান থেকে এলো 5, আর এখান থেকে কত, 3 5 15, 3 5 15, তাহলে 5 15 75, 5 15 75। তার মানে আমরা কি পেলাম, যে এইখানে যতগুলি ছেলে ছিল, 6টা ছেলে ছিল, 5টা মেয়ে ছিল, তো 6টা ছেলের মধ্যে থেকে 4টা ছেলেকে চুজ করতে হবে, আর 5টা মেয়ের মধ্যে থেকে 4টে মেয়েকে চুজ করতে হবে। এরকমভাবে চুজ করে আমরা টোটাল 75 এরকম কম্বিনেশনসের 75 টিমস আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই মেথডটা মনে রাখবি, যে কম্বিনেশনসের মেথডটা হচ্ছে NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই জায়গাটা একটা কিছুক্ষণ আগে একটুখানি ভুল বলেছিলাম, ওইটা একটুখানি দেখাই। এখন আমি 2 বলে দিয়েছিলাম, যে ওটা সবসময় 2 নয় অ্যাকচুয়ালি, দাঁড়া দেখাই। এইখানটায় যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে 3টের মধ্যে, দেখ এই যে ABC, আমরা কিন্তু যে টিমগুলো করছিলাম সেখানে তো দুজনের টিম করছিলাম, যে AB AC BC, তার মানে দুজনের কিন্তু টিম করছিলাম আমরা। তো সেই কারণে এখানে 3 আর এখানে 2 হবে। ঠিক আছে, যেহেতু 2, তাহলে কি আসবে এখানে 3 মাইনাস 2, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল, কারণ মেথডটাই হচ্ছে গিয়ে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। তাহলে n কত, 3, যেটা 3, আর এখানে n মাইনাস আর, তার মানে 3 মাইনাস 2, এই হচ্ছে 3 মাইনাস 2, আর এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বুঝতে পারলি? কোনো অসুবিধা আছে? তো এইখান থেকে, তাহলে এইখান থেকে আসবে কাটাকুটি হয়ে সে 3, আর এইটা হচ্ছে সেই সেটের জন্যই, যে পারমুটেশনস যতগুলো আসছে তার মধ্যে যে ডুপ্লিকেটার একটা আসে সেটাকে এলিমিনেট করার কিন্তু জন্য এই আর ফ্যাক্টোরিয়ালটাকে দিয়ে ডিভাইড করা হয়। অর্থাৎ যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটাকে এলিমিনেট করা, কারণ সিকোয়েন্সে কোনো ভ্যালু নেই কম্বিনেশনসে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মাথায় রাখবি, এই জায়গাটা একটা কেন ভুল হয়েছিল সেটা আবার ঠিক করে দিলাম। তাহলে এই সামসটা আমরা বুঝে নিতে পারলাম যে কীভাবে হবে, যে যখন নাকি 6 জনের মধ্যে 4 জন, 5 জনের মধ্যে 4 জন, তাহলে এরকমভাবে কতগুলো টিম তৈরি করা যাবে। আমরা সিম্পলি ওইভাবে জিনিসটাকে সাজিয়ে নিলাম, যে 6 জনের মধ্যে 4 জন নিলাম আর 5 জনের মধ্যে 4 জন নিলাম, তাহলে 6c4 আর এটা হচ্ছে 5c4, এরকমভাবে মাল্টিপ্লাই করলাম। কারণ কি, এটা দুটো স্টেজে কমপ্লিট হবে, তাই মাল্টিপ্লিকেশন শুরু। আর এখান থেকে পুরো ব্যাপারটা করার পর দেখলাম যে 75 বেরোলো, তার মানে 75টা টিম আমরা এই কন্ডিশনসে আমরা তৈরি করতে পারবো, ফর্ম করতে পারবো। ঠিক আছে?